দর্শক, রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই আমরা চলে এসেছি নওগাঁর ঐতিহ্যবাহী বালুভরা হাটে। এই হাট সকাল থেকে অনুষ্ঠিত হয়, অর্থাৎ সপ্তাহে 2 দিন এই হাট অনুষ্ঠিত হয়। সোমবার এবং শনিবার এবং বুধবার, সপ্তাহে 2 দিন এই হাট অনুষ্ঠিত হয় বালুভরাতে। তো এই ঐতিহ্যবাহী বালুভরা হাটে আমরা আজকে সকালেই, অর্থাৎ ফজরের নামাজের পরপরই বাসা থেকে রওনা দিয়েছি এবং এখন আমার ঘড়িতে বাজে প্রায় 7টার দিকে। বর্তমান সময় আমি যে হাট খোলা, অর্থাৎ যেটা কৃষকের বাজার, অর্থাৎ যারা পাইকার রয়েছেন, পাইকার যারা কৃষক পর্যায় থেকে বিভিন্ন সবজি ক্রয় করেন, সেই জায়গায় অবস্থান করছি এবং এখানে অসংখ্য লোক, অর্থাৎ কৃষককে আপনারা লক্ষ্য করছেন। এখানে কিন্তু অসংখ্য কৃষক যারা তাদের ক্ষেত থেকে বিভিন্ন ধরনের ফসল উঠিয়ে নিয়ে এসেছেন বিক্রয় করার উদ্দেশ্যে, এবং এখানে অসংখ্য যারা পাইকার রয়েছে, আসলে যারা ফসল ক্রয় করে থাকেন কৃষক পর্যায় থেকে, তারাও কিন্তু এখানে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন এবং পাশাপাশি সকাল থেকে কিন্তু কৃষক এখানে ভিড় জমাচ্ছেন। বর্তমান সময়ে মূলত পটল, মরিচ, বেগুন থেকে শুরু করে আরো যেগুলো মৌসুমী সবজি রয়েছে, সেই সবজিগুলো এই হাটে, এই জায়গাতে বিক্রি হয়ে থাকে। বিশেষ করে কাঁচা মরিচ এবং পটলের আধিক্যটা এখানে বেশি। অর্থাৎ আমি যে জায়গা থেকে কথা বলছি, এই আশেপাশে অঞ্চলে পটল এবং কাঁচা মরিচ ব্যাপক আকারে চাষ হয় থাকে। সংগত কারণে এই কীর্তিপুর, বালুভরা থেকে শুরু করে আরো আশেপাশে যেগুলো হাট রয়েছে, এগুলো হাটে কিন্তু কাঁচা মরিচ এবং পটলের আধিক্যটা বেশি লক্ষ্য করা যায়। পাশাপাশি কিন্তু আবার বেগুন, পেঁপে, কচু থেকে শুরু করে অসংখ্য সবজি কিন্তু এখানে কৃষক নিয়ে এসেছেন বিক্রয় করার উদ্দেশ্যে। তো বর্তমান সময়ে আমি এখন হাট করে অবস্থান করছি এবং এখানে অসংখ্য কৃষক তাদের পণ্য, অর্থাৎ তাদের কৃষি পণ্য ক্ষেত থেকে উঠিয়ে এই হাটে নিয়ে এসেছেন বিক্রয় করার উদ্দেশ্যে। তো আমি এখন বর্তমান সময়ে হাটে অবস্থান করছি এবং এখানে যারা কৃষক রয়েছেন এবং যারা পাইকার রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে বর্তমান সময়ে ক্ষেত থেকে কৃষক যে সবজি আনছে, এই সবজির দাম কেমন যাচ্ছে এবং তারা এই সবজি হাটে নিয়ে এসে বিক্রয় করার পর লাভের অঙ্ক কতটা থাকছে বা তারা লাভবান হতে পারছেন কিনা। দর্শক, বর্তমান সময়ে আমি হাটে অবস্থান করছি এবং আমি যে ভাইয়ের সাথে কথা বলবো, তিনি হাটে পেঁপে এবং চাল কুমড়া নিয়ে এসেছেন। তো এখন অব্দি তিনি বিক্রয় করতে সক্ষম হচ্ছে না। তো তার যে পণ্য দুটি রয়েছে, চাল কুমড়া এবং পেঁপে, তার দাম কেমন বলছে এবং তারা এই উৎপাদন করে তারা হাটে নিয়ে এসে বিক্রয় করার পর লাভবান হতে পারছেন কিনা, সেসব তথ্য দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই, আপনি এখানে কি চাল কুমড়া পেঁপে নিয়ে এসেছেন? জি ভাইয়া। এখানে কি বিক্রয় করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত? না ভাই, আমাদের তো উৎপাদন খরচ হচ্ছে না, তার মধ্যে বিসমিল্লাহ বলে দামও করছে না কেউ। আপনি কি চাল কুমড়া পেঁপে নিয়ে এসেছেন শুধু? এই দাম এখনো হচ্ছে না মানে? না, আপনার ভোক্তা পর্যায়ে দাম আছে, তবে আমাদের কাছে কৃষকের কাছে দাম নাই ভাই। মানে দাম কি বলছে আসে আপনার? না না, এখন দাম বলেও নাই। আশা করছেন কিরকম যে কত টাকা বিক্রি করতে পারবেন? আশা করছি 10 টাকা করে হলেও তো একটা কিছু হয় যে ভাই, দামই তো বলছে না কেউ। ও মানে 10 টাকা করে হলেও আশা করা যায় যে আপনারা কিছুটা থাকবে, যাতায়াত খরচটা যাতায়াত খরচ হবে, কিন্তু সেটাও দাম বলছে না। না। অন্যান্য যেগুলো সবজি রয়েছে, পটল, মরিচ, এগুলোর দাম কি আসলে ভালো যাচ্ছে বর্তমান সময়? একটু হালকা, তারপর আছে, আমাদের তো একবারে নেই। পেঁপে জাতীয় সবজির দাম বর্তমানে দামই নাই। ভালো করে বলো, মরিচের দামই নাই। 10 টাকা কেজি মরিচের দাম একদম কম, তাই না? একদম কম। বলো, ভালো করে বলো না। আচ্ছা, ধন্যবাদ আপনি। দর্শক, বর্তমান সময়ে আমি অবস্থান করছি পটল এবং মরিচের হাটে, অর্থাৎ কৃষক মাঠ পর্যায় থেকে পটল এবং মরিচ উঠিয়ে নিয়ে এসে যেখানে বিক্রয় করে থাকেন, সেই জায়গাতে বর্তমান সময়ে অবস্থান করছি। তো এখানে অসংখ্য কৃষক কিন্তু এসেছেন পটল এবং মরিচ নিয়ে, এবং তারা কিন্তু কৃষক ক্ষেত থেকে মরিচ এবং পটল উঠিয়ে নিয়ে এসে এই বালুভরা হাটে কিন্তু তারা বিক্রেতা পর্যায়ে, অর্থাৎ যারা পাইকার রয়েছেন, পাইকারের কাছে বিক্রয় করার চেষ্টা করছেন। তো বর্তমান সময়ে আমি এখানে অবস্থান করছি, এখানে যারা কৃষক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে বর্তমান সময়ে মরিচ এবং পটলের দাম কেমন যাচ্ছে, এবং পরবর্তী যদি সম্ভব হয় সেক্ষেত্রে যারা পাইকার রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো তারা কত দামে কিনছে এবং তাদের শহর পর্যায়ে ব্যবসাটা কেমন হচ্ছে। এখানে হাটে আজকে আপনি কি নিয়ে এসেছেন? ঝাল আর হলো কদর তরকারি। আচ্ছা, ঝাল মানে কাঁচা মরিচ? হ্যাঁ। কাঁচা মরিচ কত টাকা কেজি বিক্রি করলেন আপনারা? 20 টাকা কেজি। 20 টাকা এই দামে বিক্রয় করে কি আপনারা লাভবান হচ্ছেন? না, ক্ষতিগ্রস্ত। জমি থেকে মরিচ কি আপনারা একাই ওঠান না শ্রমিক উঠাতে হয়? সবাইকে ওঠা লাগে সময়, মানে মরিচ ওঠাতে কত টাকা নাই? 10 টাকা, নিম্নে 10 টাকা কেজি দিবে। 10 টাকা কেজি নিয়ে আপনারা 10 টাকা দিবে, এখানে এসে 20 টাকা কেজি বিক্রি করছেন? 20 টাকা কেজি, 20 টাকা বেচলাম। এরকম দাম কি সেই শুরু থেকে ছিল না মাছটার দাম বৃদ্ধি পেয়েছিল? মাঝখানে একটু বৃদ্ধি হয়েছিল, বর্তমান সময় একদম কমে গেছে, একেবারে কম।
এই দামে যদি বিক্রয় করে থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা লসের সম্মুখীন হচ্ছে। লস। এবং মরিচ উৎপাদন করতে গিয়ে কীটনাশক খরচ আগের তুলনায় বেড়েছে। ওরে বাবা, কীটনাশক খরচ, কীটনাশক ওষুধ দিতে দিতে ধানের পরে তো ওষুধই হয় না, এরকম অবস্থা এখন। মানে অতীতের তুলনায় কীটনাশক ব্যবহার করতে হচ্ছে বেশি মরিচ গাছ ভালো রাখার জন্য, পাশাপাশি আবার দামও আপনারা কিছুটা কম পাচ্ছেন। কম পাচ্ছে, হ্যাঁ। মরিচের পাশাপাশি আর কি সবজি নিয়ে এসেছিলেন? অন্যান্য জিনিস আছে যে আমি বিক্রি করি, যে আমরা কদর নিয়েছিলাম, কদর তরল ওটা 20 টাকা কেজি বেচলাম। মিষ্টি লাউ 20 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা, না না মিষ্টি না, না কদর মানে তরল যাকে বলা যায়। হ্যাঁ ও আচ্ছা, ওটা আপনি 20 টাকা কেজি বিক্রি করলেন? জি। ওটা বিক্রি করে কি কিছু লাভ দেখা পেয়েছেন? কেমন লাভ? ওটাও তো তোমার ফুলের ফসল, ওটা তো লাভ তেমন নাই। 40-50 টাকা কেজি দেখা হয়। আর মরিচের ক্ষেত্রে কত টাকা আশা করছেন, যে কত টাকা কেজি হলে আপনারা লাভবান হতে পারবে? 50-60 টাকা পাওয়া আসে কিছু। 20 টাকা কেজি নিতে সেক্ষেত্রে আবার লসের লস সমস্যা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আঙ্কেল, আপনি হাটে আজকে কি নিয়ে এসেছেন? পটল নিয়ে আসছি, পটল। কত টুক পটল নিয়ে এসেছেন হাটে আজকে? অল্প পটল নিয়ে আসছি, 10 কেজি। 10 কেজির মতো? হ্যাঁ। তা আপনার জমি থেকে প্রতি সপ্তাহে কিরকম পটল ওঠে? পটল ওঠে এবার কম, বর্তমানে গাছ নষ্ট হয়ে গেছে, ওই জন্য দাম এবার কম। এই সপ্তাহে মনে করেন যে 10 কেজি, 1 মণ 1.5 মণ পটল উঠতেছে? হ্যাঁ। আর বর্তমান সময় পটল কত টাকা কেজি দিচ্ছেন আপনারা? এখন দিচ্ছি 22 টাকা কেজি দিলাম আজকে। আজকে 22 টাকা কেজি? হ্যাঁ। এরকম দামে কি সারা বছর থাকে? না 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 না, এর দাম বেশি ছিল, অনেক বেশি ছিল। 40-50 টাকা ছিল, বর্তমানে এতে 2 হাজার টাকা দাম কমেছে, 22 টাকা কেজি। 2 হাজার থেকে 22 টাকা কেজি। আচ্ছা, যারা চর অঞ্চলে যারা সবজি চাষ করেন, বিশেষ করে মরিচ বা পোড়া চাষ করেন, মরিচ রতন 20 টাকা কেজি আজকে, 20 টাকা। চর অঞ্চলে তো অনেক সবজি ডুবে গিয়েছে, তাও সব মরে, তারপরে বাজার কম। তাও বাজার কম, মানে বাজারের চাহিদা খুবই কম। অনেক কম, অনেক কম। আপনারা কি 40 টাকা 40 কেজি দরেই কি মন দিয়ে থাকেন? না, 42 কেজি। 42 কেজি মন দিতে হয়। পাশাপাশি দামও মোটামুটি কম, অনেক কম। তো পটল উৎপাদন করে এই হাটে এসে বিক্রয় করার পর কি আপনাদের লাভের না, লাভ থাকে না, লাভ থাকে না, বর্তমান লাভ নাই। বর্তমান লাভ একদমই কম? একেবারে নাই। সব সবজির দামই কি আভাস কমে গিয়েছে? একে সব সবজির দাম কম। মাঝখানে তোমরা বৃদ্ধি পেয়েছিল না? হ্যাঁ, একটু পাইছিলাম, ওই সময় তো ওষুধ করে দিয়ে তো সব শেষ, এখন তো আরো লস। পটলে কীটনাশক কিরকম স্প্রে করতে হয়? অনেক অনেক, সপ্তাহে 7 দিন। প্রতিদিন কীটনাশক স্প্রে? প্রতিদিন করলে ভালো হয়, না হলে 7 দিন পর একদিন করলে মাকড়। মানে যে 2 দিন। মানে যে এবং অধিক তুলনায় কি কীটনাশকের দাম বৃদ্ধি পেয়েছে? অনেক বেশি, কীটনাশক সার দাম খুবই বেশি। সেই তুলনায় আপনারা ফসল উৎপাদন করে ফসলের দাম পাচ্ছেন না? না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কি পাইকার এখানে যেভাবে ফসল ক্রয় করছেন কৃষক পর্যায় থেকে? হ্যাঁ, আপনারা কি কি জাতের ফসল ক্রয় করছেন এখানে? পটল, ঝাল, পটল এবং মরিচ আপনারা ক্রয় করছেন? পটল এবং বর্তমান মরিচ। সময়ে কৃষকের সাথে কথা বলে যা বুঝলাম যে বর্তমান সময়ে ফসলের দাম খুবই কম যাচ্ছে। আচ্ছা, কম যাওয়ার কারণটা কি? কম যাওয়ার কারণ সব সবজি নাম গেছে। সব সবজি মানে বাজারে বাবা আগে নামছে, চাহিদা সেটা তুলনায় কম। হ্যাঁ, সব সবজি নাম গেছে, এই জন্য চাহিদা কম। সমস্ত কারণে দাম কিছুটা কম পাচ্ছেন আপনারা? হ্যাঁ, তো কিছুদিন আগে তো মোটামুটি 2000 টাকা মন ছিল, 1600 টাকা মন ছিল, আজকে 1000 টাকা। কিছুদিন আগেও আমি কৃষক বাজার থেকে শুনলাম যে মরিচ মোটামুটি 80-90 টাকা কেজি ছিল, 80-90 টাকা, মরিচ 200 টাকাও ছিল। 200 টাকা কেজি ছিল, বর্তমান সময় 20 টাকা কেজি। বর্তমানে 20 টাকা কেজি। 20 টাকা কেজি তো চুলার দামই লাগবে, তো গৃহস্থরা কি পাবে? তো এত কম হওয়ার কারণটা কি? এত কম হওয়ার কারণটা কি? আমরা আমদানি বেশি হয়েছে ওই কারণে, বা এর কি আসতে পারে। মানে আপনারা যে এখান থেকে কিনে নিয়ে যায় বিক্রয় করছেন শহর পর্যায়ে কি দাম আপনারাও কি কম দামে বিক্রি করছেন? অবশ্যই কম দামে বিক্রি করছে। কম দামে বিক্রি না করলে তো মার্কেটে পাবলিক মারে ফেলে লাভ নাই। যেটাই হোক, ওরা 2 টাকা পাবে, আমরা 2 টাকা পাবে, আসলে কি ব্যবসায় হচ্ছে না। মানে শহর পর্যায়ে পণ্যের চাহিদা কম কারণে বর্তমান সময়ে কৃষক পর্যায়ে আপনার কৃষক পর্যায়ে থেকে আপনার কম টাকায় কিনতে হচ্ছে। হ্যাঁ, কম টাকায় কিনতে হচ্ছে। এই হাটে কি ব্যবসা করে আপনার সন্তুষ্ট? আল্লাহ যেটুকু দিবে, লস হোক লাভ হবে, এরই সন্তুষ্ট। এই হাটে কি আপনার সাথে ব্যবসা করেন না আশেপাশে আরো? না, এমন কোনো দিন নেই আমরা কোনো হাটে বাদ আছে, এমন কোন আল্লাহর প্রতিটা দিন আমরা কাঁচামাল মরিচ কিনি, আল্লাহর প্রতিটা দিন। এবং এখান থেকে আপনাদের পণ্যগুলো কোথায় যায়? ঢাকা যায়, কুমিল্লা যায়, হলো চিটাগাং যায়, সব জায়গায় যায়। এবং এখানে আপনার ব্যবসা করে সন্তুষ্ট? এই তো। হ্যাঁ, সন্তুষ্ট ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমি পাইকারি হাট থেকে আমার তথ্য সংগ্রহ করা শেষ করেছি, অর্থাৎ পাইকারি হাটে আমি প্রবেশ করেছিলাম সকালে এসে, এবং কৃষক এখানে কিন্তু মাঠ থেকে সবজি কিনে নিয়ে এসে পাইকার পর্যায়ে বিক্রয় করছে, পাইকাররা ক্রয় করছেন। তো পাইকার এবং কৃষক দুই পক্ষের সঙ্গে আমি কথা বলেছি, এবং পার্সোনালি কিছু পাইকারের সঙ্গে আমি কথা বলেছি। তো পাইকাররা আমাকে জানাচ্ছে যে কৃষক তো লসের সম্মুখীন হচ্ছে বর্তমান সময়ে, কিন্তু
পাইকাররাও কিন্তু সমস্যার সম্মুখীন। একটা পাইকারের সঙ্গে কথা বললাম, তিনি আমাকে জানালেন যে তারা এখান থেকে মোটামুটি 20 টাকা কেজি দরে মরিচ কিনে যাচ্ছেন এবং সেই মরিচ থেকে ঢাকা পর্যন্ত বা চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাতে খরচ পড়ছে 30 থেকে 32 টাকা কেজি দরে। পাশাপাশি সেখানে গিয়ে তাদেরকে আবার অনেক সময় 2-1 টাকা কেজি প্রতি লস দ্বারা বিক্রয় করা হচ্ছে, অনেক সময় লাভবান হচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু এখন এলসি চালু হয়েছে, অর্থাৎ বাংলাদেশ সরকার যখন আমদানি শুরু করে বিশ্ব বাইরে থেকে যখন পণ্য ঢুকায় বাংলাদেশে, সেই সময়টাতে কিন্তু আসলে স্বাভাবিকভাবে দ্রব্যমূল্যের দাম একদম নেমে যায়, অর্থাৎ কৃষি পণ্যের দাম একদম নেমে যায়। সঙ্গত কারণে কিন্তু কৃষক বর্তমান সময়ে এলসি চলছে এবং বাইরে থেকে কৃষি পণ্য বাংলাদেশে ঢুকছে, যার কারণে কিন্তু বর্তমান সময়ে ফসল উৎপাদন করতে কৃষকের যে খরচটা পড়ছে, সেই খরচ বর্তমান সময়ে কৃষক তুলতে সক্ষম হচ্ছে না। সেটা অবশ্যই এলসি থাকার কারণে। তো বেশ কিছুদিন আগে আমাদের ভরা মৌসুম ছিল এবং নদীতে বালুকাকারে পানি বৃদ্ধি পেয়েছিল, অনেক অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। সেই সময়টাতে কিন্তু আসলে বন্যাজনিত কারণে অনেক ফসল ডুবে গিয়েছিল এবং যারা একটু উচ্চ অঞ্চল, যেমন আমাদের এই বালুভরা আশেপাশে অঞ্চলে কিন্তু কোনো বন্যার সম্মুখীন হয় না, এই অঞ্চলের কৃষকরা কিন্তু মোটামুটি ভালো অঙ্কের দাম পেয়েছে। সেই সময় আবার যেরকম যে আকারে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল, সেই অনুযায়ী যদি থাকতো, সেক্ষেত্রে আমরা যারা গ্রাহক পর্যায়ে রয়েছে তাদের কিন্তু আবার অনেক সময় কষ্টের সম্মুখীন হয়ে যেত। কারণ সেই সময় কৃষক বাজার থেকে মরিচ উঠিয়ে নিয়ে এসে পাইকারের কাছে বিক্রয় করছেন 200 টাকা কেজি করে, এবং আমরা যারা গ্রাহক রয়েছে আমাদের অনেক ক্ষেত্রে মরিচ ক্রয় করতে হচ্ছে 300 টাকা কেজি করে, এবং ঢাকাতে কিন্তু অনেক ক্ষেত্রে তারা মরিচ ক্রয় করে 400 টাকা কেজি। তো বাংলাদেশ সরকারকে অবশ্যই নজর দিতে হবে এই মাঠ পর্যায়ে এবং বাজার পর্যায়ে, যেন সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য থাকে। আমরা যারা গ্রাহক রয়েছে তারাও যেন স্বাচ্ছন্দ্যের মতো পণ্য ক্রয় করতে পারি, এবং যারা কৃষক রয়েছে কৃষকরা যেন উৎপাদন খরচ উঠিয়ে এনে লাভের সম্মুখীন হয়, এই বিষয়টি নিয়ে যারা সরকারের অধীনে কর্তৃপক্ষ রয়েছে, নতুন মহল রয়েছে, সেসব তাদেরকে নজর দেওয়ার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এবং কৃষকদের অভিযোগ করা যায় এই সব বিষয়ে নজর প্রদান করে। তো এখানে এই মুহূর্তে ভিডিও শেষ করছি এই বালুভরা পাইকারি হাট থেকে। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।